हेलो फ्रेंड्स, तो देखो আমি কিন্তু কালে ভাবলামে বাচ্চাদের জন্য রান্না করছি। আর আমি এখানে কিন্তু মাছের পাতুরিও করব, তাই তেল কিন্তু গরম করে তুলে নিচ্ছি। আমি কিন্তু তেলটাকে গরম করে তুলে নিলাম। আর এবার বাকি তেলে আমি দিয়ে দেবো পেঁয়াজ ফ্রাই করার জন্য আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমি কিন্তু ভেটকি মাছের পাতুরি করব আজকে ঠাকুমাদের জন্য, তাই জন্য আমি এই যে গরম করে রাখা সরষের তেল আমি নিয়ে নিলাম কিন্তু। আর আমি এতে দিয়ে দেব, আমার কাছে আছে এই যে এই নারকোল বাটা, ঠিক আছে, নারকোলের পেস্ট। আমি কিন্তু আন্দাজ করে দিচ্ছি, নারকোলের পেস্ট দিলাম। আর দেবো এই দেখো বেটে রাখা রয়েছে আমার কাছে সর্ষে আর পোস্ত আর সর্ষের পেস্ট আমি কিন্তু দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি এই যে দেখো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। লঙ্কাগুলো একটু হয়ে গেছে, এগুলো কিন্তু থেতলে রাখা লঙ্কা। আর দেব হলুদ, ঠিক আছে, দিয়ে দেব আদা বাটা। আমি কিন্তু দিয়ে দিলাম লবণ, আন্দাজ করে দিতে হবে। দিয়ে দিলাম কিন্তু এই যে চিনি, এটাকে ভালো করে মিশিয়ে নেব, খুব ভালো করে মিশিয়ে নেব। ঠিক আছে, এগুলো কিন্তু আমার পছন্দ হয়নি, তাই জন্য লঙ্কাগুলোকে এই যে পেস্ট করিয়ে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এর মধ্যে দিয়ে দেবো এই যে বেরেস্তা, পেঁয়াজের বেরেস্তা। আমি কিন্তু পেঁয়াজটাকে এই যে বেরেস্তাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই যে কুমড়ো পাতা এনে রেখেছিলাম বাগান থেকে, পাতাগুলোকে আমি একবারে দেব, কারণ আমি ওই বারবার আমাদের যেহেতু অনেকটা কোয়ান্টিটি, এখন ওই করার টাইম নেই। তো আমি এই পাতাগুলো এরকম করে কিন্তু আমি পাতিয়ে দিচ্ছি। দেখুন, এটা একটু ধুয়ে দাও তো। পাতাগুলো আমি ভালো করে বিছিয়ে দেব। আমি সুন্দর করে এই পাতাগুলো দিয়ে বিছিয়ে দিয়েছি। হ্যাঁ, পাতা আমি সুন্দর বিছিয়ে দিয়েছি। এবার আরও একটা পাতা দিয়ে দিলাম। এবার আমি দেখো বন্ধুরা, আমি যে এই পেস্টটা বানিয়ে রেখেছি, এই পেস্টের মধ্যে মাছগুলোকে সুন্দর করে এই যে মেখে আমি কিন্তু দিয়ে দেব। মাছ কিন্তু আমার দেখো সুন্দর সাজানো হয়ে গিয়েছে। আর আমি উপর দিয়ে যে এক্সট্রা মশলাগুলো আছে আমি কিন্তু এই যে দিয়ে দিলাম, এক্সট্রা মশলা আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু আরও একটু তেলও আমি এতে দিয়ে দেবো উপর থেকে। এই যে সর্ষের তেল আমি কিন্তু বন্ধুরা, আমি কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো এবার অল্প একটু জলও দেবো, একটুখানি জল। এই যে গামলাটা ধুয়ে মশলাটা ধোবো, ধুয়ে আমি কিন্তু এই অল্প জলটা দিয়ে দিলাম। ব্যাস, আমার পাতুরির সব একদম খুব সুন্দর করে। আর উপর থেকেও কিন্তু আমি পাতা দিয়ে এই যে কভার করব। আর খুব স্লো আছে এটাকে কিন্তু আমি রান্না করব, একদম আঁচ কম করে দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে, প্রায় 20 মিনিট ধরে আমি কিন্তু এটা রান্না করব। তো বন্ধুরা দেখুন, আমার পাতুরি কিন্তু এরকম চেহারা হয়েছে। আর ঘ্রাণ, লোভনীয় একটা ঘ্রাণ বের হচ্ছে কিন্তু। ওই পাতাটা উঠাও। ঠিক আছে বন্ধুরা, এই আমার পাতুরি কিন্তু। তো বন্ধুরা, এই কিন্তু পাতুরির এই যে সুন্দর কালার হয়েছে। হ্যাঁ, ওখান থেকে একটা মাছ তুলে দাও। এটা তো গ্রেভি, ওটা কীরকম উঠছে দেখুন। এই কিন্তু নারকেলের দুধ দিয়ে চিকেন রান্না হচ্ছে। পাতুরি কিন্তু আমি কেমন হয়েছে খেয়ে বলছি। আগে প্রথমে একটু শাক খেয়ে দেখি। ওয়াও, सबको भा जाएंगे। আমার এই যা হয়েছে পাতুরি, যা টেস্ট হয়েছে, ভজহরি মান্না হোক, যে কোনো রেস্টুরেন্ট হোক, একদম ফেল করে দেবে। দুর্দান্ত দুর্দান্ত, সত্যি আমি এত সুন্দর রান্না করলাম আমি নিজেই জানি না।